এই একটা ঠিক করতে যায় আরেকটা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ছেলে মেয়ে যেহেতু এক্সাম চলছে এর জন্য আর ব্লগ করিনি। তো আজকেও এক্সাম আছে, তো ভাবলাম একটু ভিডিও করি, অনেকদিন থেকে করা হয় না। তো এখনো স্কুলের টাইম হয়নি। তো এদিকে পিকু দেখো লিখছে। আমার স্নান ধান কমপ্লিট, রেডি হয়ে নিয়েছি। পিকু এত সকালে স্নান করবে না, কারণ ওর একটু সর্দি লেগে গিয়েছে। ও হাত পা ধুয়েই স্কুলে যাবে, স্কুল থেকে আসার পর স্নান করবে। পিকু বেশিরভাগ একাই খায়, তো আজকে দেরি হয়ে যাবে জন্য আর ওকে বললাম না, আমি খাইয়ে দিচ্ছি। আর বারান্দায় দেখো একটু রোদও আসে, তো বললাম রোদে একটু বসো, ও দোলনায় বসলো, আমি খাইয়ে দিচ্ছি। তো রোদে খাওয়ার মজাই আলাদা। এখন আমরা এই যে স্কুলে যাই। পিকুকে স্কুল দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে দেখো একটু রোদে বসলাম। তো বাইরে না হাওয়া আছে, একটু ঠান্ডা আছে ওয়েদারটা। আর সঙ্গে দেখো কি নিয়েছি, এখানে দেখো অল্প দই নিয়েছি, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখো দই। তো এখন একটু দই খাবো, টক দই ঘরে নিজে পেতেছি। পিকু দেখো এই যে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে এই যে কালকের জন্য আবার রেডি হচ্ছে, কালকেও এক্সাম আছে, তার জন্য এই যে লিখছে। ভালো করে বসো বাবা, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। গুড। এখন সুন্দর করে লেখো। গুড ইভিনিং। তো দেখো আমরা ছাদে চলে আসছি, আমি আর মেয়ে। তো অনেকক্ষণে আসছি, তো এখন নিচে যাব, উপরে অনেক কাপড় আছে, কাপড়গুলি নিয়ে। দেখো দুই ভাই বোন মিলে কি করছে। বাসটা পড়ে গিয়েছিল আজকে হাওয়ায়, ওরা দুজন এখন ঠিক করছে। হাওয়াতে বাসটা পড়ে গিয়েছিল, তাই দেখো দুজনে ঠিক করছে। এই একটা ঠিক করতে যায় আরেকটা গেল, এটাও ভাঙছে। থাক, কাপড়গুলি উঠা, কাপড়গুলি উঠা। হবে না বাবা, বাসটা একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে যে।